এপস্টিনস ফাইলস, 30 লক্ষ পাতা, 1,80,000 ছবি, 2000 ভিডিও, এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা একটি বিষয় যা সত্যি সভ্য সমাজ মাধ্যমে আলোচনা করাই যায় না, কিন্তু তারপরেও আলোচনা করতে হচ্ছে, কারণ ক্রমাগত এই এপস্টিন ফাইলসের নাম জড়াচ্ছে একের পর এক এমন সমস্ত ব্যক্তিদের যাদের সমাজ একটু অন্য চোখেই দেখে। তবে কি পৃথিবী যতই সভ্য হওয়ার দাবি করুক না কেন, আসলে এখনো আদিম যুগেই রয়ে গেছে এই পৃথিবী? এপস্টিন ফাইলস কি তারই ইঙ্গিত দিচ্ছে? আদিম যুগে যে ক্ষমতার আস্ফালন ছিল তা কি এখনো বর্তমান? বিকৃত মস্তিষ্কের প্রতিফলনের প্রমাণই দিচ্ছে এই এপস্টিন ফাইলস, সে রাজনৈতিক হোক কিংবা আর্থিক বা সামাজিক। আগে গোষ্ঠীপতির কথাই ছিল শেষ কথা, এখনো কি তাই? মানুষের সভ্য হবার দাবিকে একেবারে নস্যাৎ করছে এপস্টিনস ফাইলস। কি এমন রয়েছে এই ফাইলসে? এপস্টিনসের পাপের দ্বীপে কি এমন হতো যা শুনলে আপনিও চমকে যাবেন? কে এই জেফ্রি এপস্টিন? তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প থেকে মীরা নায়ার এমন সমস্ত মানুষের কিসের সম্পর্ক? পাহাড় প্রমাণ ফাইলসে যা আছে তার পুরোটাই কি সত্যিই নাকি রয়েছে মিথ্যে এবং ষড়যন্ত্র? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরো একটি এপিসোডে স্বাগত জানাই। এপস্টিনস ফাইলস এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা একটি বিষয়। যৌন অপরাধী জেফ্রি এপস্টিনসের সঙ্গে সম্পর্কিত লাখো লাখো নতুন ফাইলে রয়েছে তাবর তাবর সমস্ত ব্যক্তিদের নাম। গত শুক্রবার মানে 30শে জানুয়ারি প্রায় 30 লক্ষ পাতা, 1,80,000 ছবি এবং 2000 ভিডিও প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। সরকারিভাবে এ বিষয়ে এটাই সবচেয়ে বড় সংখ্যার নথি প্রকাশ। তারপর থেকে প্রায় প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে আসছে, যা শুধু চাঞ্চল্যকর নয়, ভয়ঙ্কর এবং বিভৎসও বটে। যার পরতে পরতে রয়েছে গোপন গোপন খেলা আর কেলেঙ্কারি। কি রয়েছে এই এপস্টিনস ফাইলসে তা জানার আগে আসুন একটু চেনার চেষ্টা করি সেই মানুষটিকে যার নামে এখন গোটা বিশ্ব কাঁপছে। বিশ্বের তাবর তাবর লোকেদের রাতের ঘুম উড়ে গেছে। যাদের নাম প্রকাশ্যে এসেছে তারা তো বটেই, বাকি অনেকেই আতঙ্কে রয়েছে তার নাম আবার ওই ফাইল থেকে বেরিয়ে আসবে না তো। মানুষটার নাম জেফ্রি এপস্টিন, পুরো নাম জেফ্রি এডওয়ার্ড এপস্টিন। 1953 সালে ব্রুকলিনের একটি নিম্নবিত্ত ইহুদি পরিবারে তার জন্ম। একজন দক্ষ পিয়ানো বাদকও ছিলেন এই এপস্টিন। 3 বছর নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে পড়াশোনা করলেও কিন্তু স্নাতক হতে পারেননি তিনি। 1974 সালে ডিগ্রি না থাকা সত্ত্বেও নিউ ইয়র্কেরই ম্যানহাটনের ডাল্টন স্কুলে পদার্থবিদ্যা এবং গণিতের শিক্ষক হিসেবে কাজে যোগ দেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন একজন ব্যক্তির কাছে এত টাকা পয়সা এলো কোথা থেকে? প্রথম দিকে শিক্ষক হিসেবে নাম করলেও পরবর্তী সময়ে শিক্ষকতার দক্ষতায় অভাব দেখা দেওয়ায় 1976 সালে তাকে বরখাস্ত করে ডাল্টন স্কুল কর্তৃপক্ষ। আর এরপরেই এপস্টিন বিয়ার স্টান্সে কাজ শুরু করেন, আর এখান থেকেই শুরু হয় এপস্টিনের উত্থান। এই সময় নিউ ইয়র্কের এবং বিশ্বের বহু ধনী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে তার। 1980 সালে এপস্টিনের প্রোফাইল ছিল তুঙ্গে। কসমোপলিটন ম্যাগাজিন তখন তাকে ব্যাচেলর অব দ্য মান্থ হিসেবে তুলে ধরেছিল। তখন তার বয়স ছিল মাত্র 27 বছর। বিয়ার স্টান্স তাকে একজন সীমিত অংশীদার হিসেবেও মনোনীত করেছিল, কিন্তু এরপর নিয়ম লঙ্ঘনের কারণে আবার এই এপস্টিনকে বরখাস্ত করা হয়। এই 80 দশকের গোড়ার দিকে এই এপস্টিনকে তার কিছু সহযোগী বাউন্টি হান্টার হিসেবে বর্ণনা করেছিলেন। কেন জানেন? এই সময় অতি ধনীদের জন্য চুরি করা অর্থ উদ্ধার করতেন এপস্টিন, আর এই কাজের ফলে 1984 সালে এপস্টিন কোটিপতি হয়ে ওঠেন। এপস্টিনের চৌম্বকত্ব সুন্দরী ধনী মহিলাদের আকৃষ্ট করত। 1988 সালে এপস্টিন জে এপস্টিন অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন, যা ছিল একটি পরামর্শ সংস্থা। $1 বিলিয়ন বেশি সম্পদের অধিকারী ব্যক্তিদের অর্থ ব্যবস্থাপনা পরিষেবা প্রদান করত এই সংস্থাটি। 1998 সালের এপ্রিলে এলএসজে নামে একটি কোম্পানি লিটল সেন্ট জেমস নামক দ্বীপটি $7.95 মিলিয়ন মার্কিন ডলারে কিনে নেয়। পরে জানা যায় ওই সংস্থাটি মূলত এপস্টিনের সংস্থা। এরপরে 2016 সালে
এপস্টিন 22.5 মিলিয়ন মার্কিন ডলার দিয়ে কিনে নেন গ্রেট সেন্ট জেমস দ্বীপটিও। 2025 নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে এপস্টিনের দ্বীপের একাধিক ছবি প্রকাশ্যে আসে। 1998 সাল থেকে এই দ্বীপেই নিজের সাম্রাজ্য গড়ে তুলেছিল এপস্টিন, আর সেই দ্বীপেই চলতো আদিম খেলা। ধনী ক্ষমতাধরদের নিয়ে ওই দ্বীপে হতো পার্টি। 2005 সালে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 2019 সালের জুলাইয়ে মানব পাচার এবং যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয় এপস্টিনকে। কিন্তু গ্রেপ্তারের মাত্র কয়েকদিনের মধ্যেই 2019 সালেরই 10ই আগস্ট জেলের ভেতরেই সন্দেহজনকভাবে মৃত্যু হয় তার। সন্দেহজনক এই কারণেই বলা হচ্ছে কারণ এপস্টিন মারা যাওয়ার পর জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল যে তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু অনেকেই বিশ্বাস করেন ধনী এবং ক্ষমতাধরদের সঙ্গে এপস্টিনের সম্পর্ক থাকার বিষয়টি ধামাচাপা দিতেই জেলের ভেতর তাকে খুন করা হয়েছিল। কিন্তু এপস্টিন মারা গেলেও সেই সমস্ত তথ্য ধামাচাপা দেওয়া যায়নি। এপস্টিনের অপরাধমূলক কাজের তদন্তে নেমে লক্ষ লক্ষ নথি, ইমেল, ছবি এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি সংগ্রহ করে মার্কিন বিচার বিভাগ এবং FBI। এই সংগ্রহীত নথিকেই আজ এপস্টিন ফাইল বলা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এসবই তো দীর্ঘদিন আগের ঘটনা, তবে এখন কেন এই বিষয় নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হচ্ছে? হ্যাঁ, এটা ঠিক যে এই এপস্টিন ফাইলসগুলো প্রকাশ্যে আনার দাবি উঠে আসছিল দীর্ঘ সময় ধরে। গত বছর অর্থাৎ 2025 সালের নভেম্বর মাসে এই এপস্টিনের তদন্তের সমস্ত ফাইল প্রকাশের বিষয়ে সম্মতি দেয় মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ। 427 আর 1 ভোটে এটিকে অনুমোদন করে প্রতিনিধি পরিষদ। মার্কিন সেনেটেও তা সর্বসম্মতিক্রমে পাশ হয়। এপস্টিনের ফাইল প্রকাশের বিষয়ে একমাত্র আপত্তিকারী ছিলেন লুইজিয়ানার রিপাবলিকান ক্লে হিগিন্স। এই সমস্ত তথ্য প্রকাশের ফলে নিরপরাধ মানুষদের আহত করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু তার সেই আপত্তি ধোপে টেকেনি। এপস্টিন এবং তার প্রেমিকা গিসলাইন ম্যাক্সওয়েলের সঙ্গে সম্পর্কিত সমস্ত রেকর্ড, নথি, যোগাযোগ এবং তদন্তমূলক উপকরণ প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়। আর সেই মতো গত শুক্রবার 30 জানুয়ারি উন্মোচিত হয় তথ্যের এই পাহাড়। প্রশ্ন হচ্ছে, কি এমন আছে এই পাহাড় প্রমাণ এপস্টিনের ফাইলসে যার জেরে গোটা বিশ্বে রে রে পড়ে গেছে? বিশ্বের কোন মহান মহান ব্যক্তিত্বদের নাম রয়েছে এই ফাইলসে? এপস্টিনের এই পাপের দ্বীপে কি এমন হতো যা শুনলে আপনিও চমকে যাবেন? এপস্টিন ফাইলস একটি আন্তর্জাতিক শিশু পাচার এবং যৌন শোষণ চক্রের দালিলিক প্রমাণ। কি এটা শুনেই আটকে উঠছেন আপনারা? আরে দাঁড়ান, খুলতে দিন এই ফাইলের আসল পাতাগুলো। আপনাদের পায়ের নিচের মাটি সরে যেতে পারে। যাদের আমরা বিরাট মানুষ বলে মনে করি, তাদের কর্মকাণ্ড শুনলে আপনি চমকে উঠবেন না, ঘেন্নায় আপনি ছি ছি করবেন, ভাববেন এটাও সম্ভব। সম্ভব কিনা জানি না, তবে এপস্টিন ফাইল যা বলছে তা শুধু কেলেঙ্কারি নয়, সমাজ ব্যবস্থার একটি অন্ধকার দিক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা অনেকেই হয়তো হিন্দি সিনেমা পেজ 3 কিংবা হালের মর্দানি 3 দেখেছেন। সেখানে গরিব এবং মধ্যবিত্ত পরিবারের ছোট ছোট বাচ্চাদের পাচারের কাহিনী তুলে ধরা হয়েছিল কিভাবে সেই সমস্ত নাবালকদের যৌন কাজে ব্যবহার করা হয় তার করুণ কাহিনী। আপনারা তা দেখে মনে করেছেন যে এটা তো সিনেমা, কিন্তু সিনেমা যে বাস্তবের প্রতিচ্ছবি তার প্রমাণ দিচ্ছে এই এপস্টিন ফাইলস। না, এর সাথে কেউ ওই সিনেমাগুলোর মিল খুঁজবেন না। মিল শুধু এতটুকুই, তা হলো শিশু পাচার এবং যৌন শোষণ চক্রের মিল। শুধু পর্দার আড়ালে এলিট সমাজ কতটা ভয়াবহ কর্মকাণ্ডে লিপ্ত থাকতে পারে তার। কি আছে এই এপস্টিন ফাইলসে? ফাইলগুলোতে পাওয়া গেছে এপস্টিনের ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমস, যা কিনা পাপের দ্বীপ হিসেবে এখন পরিচিত, সেখানকার রোমহর্ষক বর্ণনা। এছাড়া রয়েছে এপস্টিনের ব্যক্তিগত বিমান ললিটা এক্সপ্রেসের ফ্লাইট লগ, যেখান থেকে জানা যাচ্ছে কারা নিয়মিত ওই পাপের দ্বীপে যাতায়াত করত, কারা ওই দ্বীপে গিয়ে শিশুদের সঙ্গে আদিম খেলায় মেতে উঠত,
কি কি করানো হতো নাবালক আর নাবালিকাদের দিয়ে, যার ছবি কিন্তু প্রকাশ্যে এসছে। আর এছাড়াও ক্যানিবালিজমের ছবিও প্রকাশ্যে আসছে। ক্যানিবালিজম হলো সেই তথ্য যেখানে মানুষ মানুষের মাংস খায়। আর রয়েছে ভুক্তভোগী নারীদের জবানবন্দিতে উঠে আসা অবর্ণনীয় নির্যাতনের ছবি। 2008 সাল থেকে 2019 সাল এই সময় ধরে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের নিয়ে যৌন ব্যবসার নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন এপস্টিন। 2008 সালে 14 বছর বয়সী এক কিশোরীর বাবা মা ফ্লোরিডার পুলিশের কাছে অভিযোগ করে যে নিজের পাম বিচের বাড়িতে তাদের মেয়েকে যৌন নির্যাতন করেছে এপস্টিন। তার পুরো বাড়ি জুড়ে মেয়েদের ছবি পাওয়া যায় এবং তাকে একজন নাবালিকাকে যৌনকর্মে প্ররোচনা দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়, যার জন্য তাকে যৌন অপরাধী হিসেবেও চিহ্নিত করা হয়। তবে প্রসিকিউটরদের সঙ্গে চুক্তির ফলে বড় ধরনের জেলের সাজা থেকে রক্ষা পেয়ে যান এপস্টিন। 11 বছর পর আবারও তার বিরুদ্ধে যৌনতার জন্য অপ্রাপ্তবয়স্ক মেয়েদের একটি নেটওয়ার্ক চালানোর অভিযোগ আনা হয়। এপস্টিনের ব্রিটিশ সহযোগী এবং তার প্রাক্তন বান্ধবী গিসলাইন ম্যাক্সওয়েলের বিরুদ্ধেও একটি পৃথক তদন্ত হয়েছিল, যাকে 2021 সালে এপস্টিনের সঙ্গে যৌনতার জন্য মেয়েদের পাচারের ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত করা হয়। এই মুহূর্তে জেলে রয়েছেন ম্যাক্সওয়েল। এই দুটি ফৌজদারির তদন্তে বিপুল পরিমাণ নথিপত্র উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে ভুক্তভোগী এবং সাক্ষীদের সাক্ষাৎকারের প্রতিলিপি এবং তার বিভিন্ন সম্পত্তিতে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা জিনিসপত্র। আর এটাই এপস্টিন ফাইলস, যার পরতে পরতে রয়েছে রোমহর্ষক এক ভয়ঙ্কর কাহিনী আর অব্যক্ত আর্তনাদ। প্রশ্ন হচ্ছে, এই পিশাচ জেফ্রি এপস্টিন কিভাবে কম বয়সী মেয়েদের জন্য ফাঁদ পাততেন, আর তার প্রেমিকা গিসলাইন ম্যাক্সওয়েলের ভূমিকাই বা কি ছিল? ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী প্রথমে প্রেমিকা ম্যাক্সওয়েলই সামনে আসতো, নানান প্রলোভন দেওয়া হতো কম বয়সী মেয়েদের। তারপর একেবারে ক্লাইম্যাক্সের সময় সামনে আসতো এপস্টিন। মেয়েদের কখনো দেওয়া হতো চাকরির প্রলোভন, চাকরির ইন্টারভিউ নিত ম্যাক্সওয়েল, আর স্বীকার করার জন্য টোপ হিসেবে ব্যবহার করা হতো প্রভাবশালীদের সঙ্গে ছবিকে। ম্যাক্সওয়েলের বাড়ির দেওয়ালে ছিল একাধিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার ছবি। সেখানে যেমন ছিল একাধিক প্রেসিডেন্টের সঙ্গে ছবি, যা দেখে মনে হতো ম্যাক্সওয়েল একজন ভীষণ প্রভাবশালী নারী। বিশ্বাস অর্জন পর্ব শেষ হলে মেয়েদের নিয়ে যাওয়া হতো পরবর্তী ইন্টারভিউয়ের নাম করে এপস্টিনের কাছে, আর সেখানেই শারীরিক নির্যাতন করা হতো ওই মেয়েদের। ওই পাপের দ্বীপে 1998 থেকে 2019 সাল পর্যন্ত অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে কুখ্যাত যৌন পাচার এবং যৌন নিপীড়ন চলত বলেই অভিযোগ। উচ্চবিত্ত এবং প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে যৌন অপব্যবহারের একটি গোপন আস্তানা হিসেবে পরিচিত লিটল সেন্ট জেমস দ্বীপটি। কিভাবে সেখানে ওই প্রভাবশালীদের আনা হতো জানেন কি? এপস্টিনের ওই দ্বীপটি কেবলমাত্র ব্যক্তিগত বিমান কিংবা নৌকোর মাধ্যমে পৌঁছানো সম্ভব। জানা গেছে অতিথিরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথমে ব্যক্তিগত বিমানে সেন্ট থমাস আন্তর্জাতিক বিমানবন্দরে আসতেন, আর সেখান থেকেই এপস্টিনের ব্যক্তিগত বিমান ললিটা এক্সপ্রেসে করেই সমাজের অনেক প্রভাবশালী এবং ধনী ব্যক্তিদের ওই দ্বীপে নিয়ে যাওয়া হতো। দ্বীপটি মানুষের নজরের বাইরে থাকায় সেখানে সহজেই অপরাধ কর্মকাণ্ড চালানো হতো। ওই দ্বীপটিতে যেমন রয়েছে মন্দিরের মতন ঘর, রয়েছে একাধিক সুইমিং পুল, টেনিস কোর্ট, একটি হেলিপ্যাড এবং বেশ কয়েকটি অতিথি ভিলাও, রয়েছে লাইব্রেরি, একটি জাপানি স্নানঘর এবং একটি সিনেমা থিয়েটার। 2019 সালে এপস্টিনের মৃত্যুর পর পার্শ্ববর্তী দ্বীপ সেন্ট থমাসের বিমান ঘাঁটির 2 কর্মচারী ভ্যানিটি ফেয়ারকে জানিয়েছিলেন এপস্টিনকে নানা সময় অল্প বয়সী কিশোরীদের সঙ্গে বিমান থেকে নামতে দেখেছেন দ্বীপে। তবে শুধু দ্বীপ নয়, নিউ ইয়র্কের ম্যানহাটেনেও রয়েছে এপস্টিনের 7 তলা প্রাসাদ সমবাড়ি। 2025 সালের আগস্ট মাসেই এপস্টিনের ম্যানহাটেনের সেই 7 তলা টাউন হাউসের ছবি প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। জানেন কি, বিশ্বের প্রভাবশালী ক্ষমতাধর ধনকুবেরদের মধ্যে কাদের নাম রয়েছে ওই এপস্টিন ফাইলে? সবচেয়ে বেশি বার যে নামটি ফিরে ফিরে এসেছে তিনি হলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে মার্কিন বিচার বিভাগ পরিষ্কার করেছে যে কিছু অভিযোগ ভিত্তিহীন এবং বেনামি ফোন কলের ওপর ভিত্তি করেই ছিল। কিন্তু এফবিআই এর ফাইলে ট্রাম্পের বিরুদ্ধে করা কিছু অভিযোগের উল্লেখ রয়েছে। একটি ফাইলে দেখা যাচ্ছে যে প্রাক্তন মার্কিন অর্থমন্ত্রী এবং হার্ভার্ডের প্রাক্তন প্রেসিডেন্ট ল্যারি সামার্স এবং এপস্টিনের মধ্যে ইমেল বিনিময় হয়েছিল, যেখানে এপস্টিন ট্রাম্পকে আবার বুদ্ধিহীন বলে অভিহিত করেছেন। এই ঘটনা ফাঁস হবার পরেই হার্ভার্ডের শিক্ষকতা থেকে বিরতি নিয়েছেন ল্যারি সামার্স। বিল গেটস এবং এলন মাস্কের নামও পাওয়া গেছে ওই ফাইলে। 2012 সালে মার্কস জানতে চেয়েছিলেন এপস্টিনের ব্যক্তিগত দ্বীপে ওয়াইল্ডেস্ট পার্টি কোন দিনে বা কোন রাতে হবে। মাস্ক অবশ্য দাবি করেছেন শেষ পর্যন্ত তিনি সেখানে যাননি। আবার মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা মিস্টার গেটস মানে বিল গেটস যৌনবাহিত রোগে আক্রান্ত হয়েছিলেন, এমন তথ্য ওই ফাইলে রয়ে গেছে। যদিও বিল গেটসের মুখপাত্র এসব অভিযোগকে একেবারেই হাস্যকর এবং সম্পূর্ণ মিথ্যে বলে মন্তব্য করেছেন। ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসনও এই এপস্টিনের অতিথি হয়েছিলেন। যুক্তরাজ্যের রাজ পরিবারের প্রাক্তন প্রিন্স অ্যান্ড্রু 2010 সালে এপস্টিনকে ব্যাকিংহাম প্যালেসে আমন্ত্রণ জানিয়েছিলেন। আবার এই অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন এক মহিলা, যদিও সেই অভিযোগ আবার অস্বীকার করেছিলেন অ্যান্ড্রু। আবার অন্যদিকে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির মা চিত্র পরিচালক মীরা নায়ারের নামও ফাইলসে পাওয়া গেছে। 2009 সালে ম্যাক্সওয়েলের টাউন হাউসে একটি সিনেমার জন্য অনুষ্ঠান সম্পর্কিত ইমেলে নায়ারের নাম পাওয়া গেছে। ইমেলটিতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে মীরা নায়ার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং অ্যামাজনের প্রধান জেফ বেজোসের মতন উচ্চ প্রোফাইল ব্যক্তিত্বরা সেখানে উপস্থিত ছিলেন। আবার 2017 সালের একটি ইমেলে এপস্টিন লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি ইসরায়েলে গিয়ে মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার জন্য নাচ গান করেছিলেন। তবে ভারত সরকার এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে নস্যাৎ করেছে। তবে কি সত্য, মিথ্যা আর ষড়যন্ত্রের ককটেল এই এপস্টিন ফাইলস? কারণ কিছু তথ্য যা প্রামাণ্য সত্য হিসেবে সামনে আসছে, আবার কিছু ক্ষেত্রে একটি ইমেল মাত্র রয়েছে, সেই ইমেল থেকে কিছুই কিন্তু প্রমাণ করা যাচ্ছে না। সেক্ষেত্রে আবার ষড়যন্ত্রের গন্ধও কিন্তু প্রকাশ পাচ্ছে। তবে এপস্টিনের এই ফাইলসের পাহাড় সামনে আসার পর থেকেই গোটা বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। গোটা বিষয়টি মূলত দুটি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, আমেরিকার মতন দেশে এইভাবে একটি নারী পাচার চক্র গড়ে ওঠা এবং অপ্রাপ্ত বয়স্কদের দিয়ে যৌন নির্যাতন করা, সেই ঘৃণ্য কাজে আবার বেশ কিছু সমাজের অতি প্রভাবশালীর নাম জড়িয়ে পড়া, যা উচ্চবিত্ত সমাজ এবং তাদের মনোবৃত্তিকে শুধু সামনে আনেনি, বরং সমাজে তাদের অবস্থান নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে। ওই পাহাড় প্রমাণ তথ্য থেকে আরো কি বেরিয়ে আসে এখন সেটাই দেখার। আজ এ পর্যন্তই। নমস্কার।